মাত্র কিছু ঘন্টা আগেও জামাতকে নিয়ে, শিবিরকে নিয়ে, এনসিপিকে নিয়ে যা তা বলেছিলেন মির্জা ফখরুল ইসলাম আলমগীর। কিন্তু সময় ব্যবধানে এমন কিছু ঘটে গেল, যদি এরপরও এই মির্জা ফখরুল ইসলাম আলমগীর যদি চোখ না খুলে, তাহলে আসলে কিছু বলার নাই। হ্যাঁ, আমি কথা বলতেছি মির্জা ফখরুল ইসলাম আলমগীরকে কেন্দ্র করে, যিনি কিনা সফরে গিয়েছেন, যেখানে যাওয়ার পর আওয়ামী লীগের যারা নেতাকর্মী যারা রয়েছেন তারা কিনা তাদেরকে ঘিরাও করেন, ডিম নিক্ষেপ করেন। তো এই ধরনের একদম জাতান অবস্থা করে একদম ছেড়ে দেন। ঠিক সেই মুহূর্তেই যেন ভিড় হয়ে দাঁড়ালেন এনসিপি এবং শিবিরের সমর্থক। হ্যাঁ, আমি যেটা বলছি সেটাই সত্য, যে শিবিরকে নিয়ে তারা সে এত নোংরা ভাষায় কথা বলেছেন, হেয় করে কথা বলেছেন, সেই শিবিরের প্রার্থী ঠিক সেই বিপদের সময় এসে কি বলেছে জানেন? আর আমরা আছি, আমাদের তো আমার শিবিরের লোকজন আছে এখানে। যুক্তরাষ্ট্রে মির্জা ফখরুলের সামনে এভাবেই হাজির হয়ে বলছেন, স্যার আমরা জামাত শিবিরের লোকজন চলে এসেছি, আপনার চিন্তার কোনো কারণ নেই। এরপর পুরো সময়টাই নিরাপত্তার বলয় ঢেকে রাখেন এবং গাড়িতে উঠিয়ে দেন। এই সময় তাদের নিরাপত্তার বলয় ছিলেন এনসিপি নেতা আক্তার হোসেন এবং তাসনিম জারাও। জানা গেছে, জামাত শিবিরের যিনি মির্জা ফখরুলের সামনে থেকে প্রোটোকল দিচ্ছেন তিনি সিলেটের শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের ইসলামী ছাত্র শিবিরের সাবেক সভাপতি মারুফ রহমান। বান্ডেল থাকলে প্রতি সেনমানিতে টাকা বাঁচবে। বিকাশ সেনমানি বান্ডেল কিনে জিতুন প্রতি লেনদেনে। মির্জা ফখরুলকে নিরাপত্তা দেওয়া ছাত্র শিবিরের সাবেক নেতা মারুফ রহমানের পায়ে ডান্ডা বেড়ি পড়ানো একটি ছবি সামাজিক যোগাযোগ মাধ্যমে পোস্ট করে প্রশংসা করছেন নেটিজেনরা। বিগত আওয়ামী সরকারের শাসনামলে নিপীড়ন নির্যাতনের বিষয়গুলো তুলে ধরছেন অনেকেই। প্রোটোকল দিব, চারিদিকে ঘিরে রাখবো, আপনারা যান, আমরা দেখতেছি। হ্যাঁ, এটাই বলেছিলেন শিবিরের সেই নেতা, যাকে কিনা আওয়ামী লীগের সময় তাকে ডান্ডা বেরি পরে একদম রাস্তায় শেষে নিয়ে যাওয়া হয়েছিল। তো আসলে মানে ভালোবাসায় জিতে যায়, আর যারা হিংসা মনের ভিতরে যাদের থাকে আসলে সেটা হেরে যায়। এই ভিডিওটা যেন তার অন্যতম একটা প্রমাণ। আপনাদের সেই ভিডিওটার ছোট্ট একটা অংশ আপনাদেরকে তুলে ধরলাম, আশা করি সেটা দেখে বুঝে গেছেন আসলে প্রকৃতির মায়ের যে আসলে কিভাবে ফিরে আসে এটা আমরা কেউ জানি না। মিস্টার ফখরুল ইসলাম আলমগীর হয়তো ভাবেনি এই কথাগুলো বলার আগে যে তাকে এই শিবিরের সাহায্য নেওয়া হতে পারে, এরকম চিন্তা তার ভিতর ছিল না। তো এরপরও যদি তাদের চোখ না খুলে, আসলে আমাদের আর কিছু বলার নাই। আসলে শিবিরের কাজকর্ম দেখে আমার খুবই অবাক লাগে, আসলে একজন মানুষ কতটা বিনয়ী হতে পারে, যে হেরে যাওয়ার পরও প্রতিপক্ষের জন্য দোয়া করে, এবং হারার পরেও তার মনের ভিতর যে একটা আফসোস নাই বা তার ভালোবাসা যেন আর ঢেলে দেয়, সেটা শিবিরকে না দিলে আমরা কখনো বিশ্বাস করতে পারতাম না। আরও একটা উদাহরণ সৃষ্টি করলেন এই সফরে যাওয়ার পর আওয়ামী লীগ যে হামলাটা করলো, নোংরা একটা হামলা যেটা করলো, এর বিপক্ষে গিয়ে তারা যেভাবে প্রোটোকলটা দিল, আসলে সত্যি প্রশংসার দাবিদার। ইতিহাসের পাতায় হয়তো বা লেখা থাকবে একজন রাজনীতিবিদ আরেকজন রাজনীতিবিদকে কিভাবে সম্মান করতে হয়, এই শিবির তারা দেখিয়ে দিল। আপনাদের মতামতটা কমেন্ট বক্সে জানিয়ে যাবেন। আমার কাছে বেশ অবাক লেগেছে। আসলে আমি শিবিরকে যত দেখতেছি, আমার ততই শিবিরের প্রতি যেন ভালোবাসা বেড়ে যাচ্ছে। আপনাদের কি অবস্থা কমেন্ট বক্সে জানিয়ে যাবেন।